আজকে ঠেকুয়া বানানো হচ্ছে। দেখুন আপনারা কিভাবে বানানো হচ্ছে। এর মধ্যে একখানা গোটা নারকেল কুড়িয়ে দেওয়া হয়েছে, আর মোটামুটি 100-র ওপরে রিফাইন তেল, দু মুঠো মতো গোটা চিনি দিয়ে এটা মিলানো হচ্ছে এখন। আর এখানে এই যে চিনির রস করে রেখেছি এলাচ দিয়ে, এটা মাখা হবে এর মধ্যে দিয়ে, অল্প অল্প পরিমাণ দিয়ে মাখবো আস্তে আস্তে। আর এটা শক্ত করে একটু মাখতে হবে। আর এখানে এই দেখুন এইটুকুনি নুন দেব। এটা দিলে কি হবে, স্বাদ হবে, ঠেকুয়াটার খুব মিষ্টতা একটা ভাব আসবে। আর এখানে 1 কিলো ময়দা, 200 গ্রাম চিনি দেয়া হয়েছে। আর এখানে 500 গ্রাম চিনি রস করা হয়েছে। 500 গ্রামের মধ্যে 2 মুঠো বললাম দিয়েছি গোটা চিনি, আর এখানে বাদবাকি চিনিটা গলিয়ে নিয়েছি। হয়ে গেছে বানানো। আমি দেবো ঢেলে, ঢাল দুটো একটু আস্তে আস্তে করে, হাত ছড়াবে। হ্যাঁ, হালকা এইভাবে একটু ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে তারপরে দেখুন এইবার ঠোকা হবে। এইখানে তেলগুলো একটু দিয়ে দিতে হবে এই ছাঁচাতে। ছাঁচাটায় তেল দিয়ে একটু ভালো করে বোলাও, বুলিয়ে নিয়ে তারপরে ওইটা ছাঁচার মধ্যে ঠোকা হবে। হ্যাঁ, এবার তেল বুলানো হয়ে গেছে। হ্যাঁ, এইবার আস্তে আস্তে করে হাত দিয়ে এরকম চেপে দিতে হবে। হ্যাঁ, এইবার উঠিয়ে রাখো। দেখো কত সুন্দর এই ছাঁচাটা হয়েছে, ঠোকা সুন্দরভাবে হয়েছে। এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া আমরা ঠুকে নেব, নিয়ে তারপরে তেলে ভাজবো। বুঝতে পেরেছেন? ঠেকুয়াগুলো দেখেছেন কত সুন্দরভাবে ঠোকা হয়েছে। এইভাবে এই রকম পাতলা পাতলা বানাতে হবে, তাহলে বিস্কুটের মতো খেতে লাগবে। এখন এখানে গোল পাকিয়ে নিয়েছি সব, কিছুটা এখনও আটা রয়েছে, বানাবো এটাও। আর এইভাবে দেখুন ঠুকেই যাচ্ছে। এখানেও কিছুটা বানানো হয়ে গেছে। এবার যাব ভাজবো, ভাজা স্টার্ট করব। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এই দেখুন একটি লোহার কড়াই। এই লোহার কড়াইয়ে কিন্তু যে কোনো ভাজাভুজি করবেন খুব কম তেল টানবে। আপনারাও এইভাবে লোহার কড়াইয়ে ভাজবেন। তেলটা দেখলাম অল্প একটু ঠেকুয়ার টুকরো দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এবার ঠেকুয়া ছাড়বো। ঠেকুয়া ভাজা কমপ্লিট। কেমন সুন্দর দেখুন ঠেকুয়াগুলো হয়েছে, এখন একদম মচমচে। হেভি হেভি, আবার দেখুন একদম ঠক ঠক করছে একবারে ঠেকুয়াগুলো। ফস করে একবারে ভেঙে গেল। দারুণ দারুণ হয়েছে, দারুণ। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। আবার দেখুন, বাপরে বাপরে, একদম খাস্তা, পুরো ফুল খাস্তা। বন্ধুরা আপনারা এইভাবে ঠেকুয়া বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে হ্যাঁ, এই মাসিমা বলুন, কাকিমা বলুন, দিদা বলুন, ঠাকুমা বলুন, দুর্ধর্ষ বানিয়েছে কিন্তু।
আজকের জন্য এই রেসিপিটা কমপ্লিট। পরের রেসিপি আপনাকে একটা নতুনত্ব জিনিস দেখাবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লোকের কাছে শেয়ার করে দেবেন আপনারা এটা।